এই যে বন্ধু নিচে হইতাছে কালো আঙ্গুর গ্রেপ, আর আমারটা হচ্ছে যে সেজান জুস। আমরা যখন ছোট ছিলাম ওই সময়টাতে সেজান জুস অনেক বেশি চলতো, আর সবাই মানে বাচ্চারা বড়রা যাই বলেন সবাই খুবই খাইতো। তো আমি জানি না যে এক এক সময়ের স্রোতে হয়তো এটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু কোনো আমি অ্যাড দিতেছি না, কিন্তু আমাদের সেই স্মৃতির সাথে মিশে আছে সেজান জুস। তো আজকে অনেক দিন পরে হঠাৎ করে এই বড় হয়ে বুড়া বয়সে সেজান জুস খাইতেছি, ভালোই লাগতেছে। আমরা এখন আছি কোথায় বলেন তো? আমরা বলবো না, আসলে বলতেছিলাম যে আমরা তো এক এক দিন এক এক রেস্টুরেন্টে থাকি, তো আজকে আছি হলিডেতে। বন্ধু তোমার তো বলে এক এক দিন এক এক পোশাক পরে তুমি খাইতে থাকো, ইয়াটা দেখা মানে ভিতরে মানুষ তো কত মানে কত কথাই কইব। পিসটা বের কর দেখি তো কিরকম কি দিয়েছে, কোয়ান্টিটিটা দেখাও। উইদাউট এগ, ও উইদাউট এগের কারণে কি 300 টাকা? নাকি এগ আছে? এটা আলুর এগ। ঠিক আছে, তাহলে ফুড এনজয় করি, আর এটা কোনো না কোনো লাইফস্টাইল ব্লগের ভিতরে যাবে। কেমন লাগে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ল্যাম্পলোপার শৈশব। এখন আমরা আছি বটতলা ক্রস করতে যে রেল লাইন, ওই জায়গায় বসে আছি। অনেক মানুষই বসে থাকে, তো স্টেশনে ঘোরাঘুরি খাওয়া দাওয়া মানে ইচ্ছা মতো খাইছে বন্ধু আমার, আমিও খাইছি। তো যাই হোক, কি খাইছি ওরা তো দেখলেনি ভিডিওতে, পরে জাস্ট এখানে বসে পড়ছে। তো অনেকে রেল লাইনে বসে, অনেকে বসে না, তো আমরা আবার সব টাইপের চলাফেরাই করি, তো আমরা রেল লাইনেও মাঝে মধ্যে বসি, ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু তারপরেও অনেকে অ্যাভয়েড করে, এটা যার যার ব্যাপার, সেটা তো আছেই। তো এখান থেকে রেল লাইনের ভিউটা খুবই ভালো লাগে। ঢাকা থেকে যখন ট্রেনগুলো ঢুকে তখন নরসিংদীর চিত্র বলতে এটাই ধরা পড়ে। মানে ঢাকা থেকে যখন নরসিংদীতে আসি নামি, মনে হয় যে একদম নিজের জায়গায় চলে আসছি। এখানে নামি মানে খুবই শান্তির একটা ফিলিংস হয়, যেই তো বাড়িতে চলে আসছি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এতক্ষণ বৃষ্টি ছিল না, শুধুই বাতাস ছিল। বিকেলবেলা মানে বাচ্চারা একটু খোলা মাঠে খেলবে, এটা তো আজকাল আর পাওয়াই যায় না। অন্তত নরসিংদী শহরের মধ্যে আমাদের চোখের সামনে যেগুলা দেখি একদমই পাওয়া যায় না। নরসিংদী রেলওয়ে স্টেশন বা এই সংলগ্ন এলাকা যদি বলেন, মানে রেল লাইন, তারপরে ওই দিকটাতে একটু স্পেস, ফাঁকা জায়গা, যেখানে কিনা মানুষ বিকেলবেলা একটু রেলের ধার দিয়ে হাঁটে বা রেলের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, স্টেশনে যায় একটু ফাঁকা জায়গার আশায়। আর এমনিতে যে খোলা মাঠ যেখানে কিনা বাচ্চারা খেলাধুলা করবে, সেটা কিন্তু একদম দেখা যায় না। একমাত্র স্কুল কলেজে খোলা মাঠ আছে, কিন্তু স্কুল কলেজ এটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড থাকে। আগের দিনে আমাদের সময়ে সেরকম ছিল না। এখন কিন্তু স্কুল টাইমেও দেখা যায় স্কুলের গেট বন্ধ থাকে। স্কুলের মাঠ যখন স্কুল চলে তখন তো আর স্কুলের মাঠে খেলতে দেয় না স্যারেরা, তাই না? শুধুমাত্র টিফিন টাইমে একটু খেলাধুলা হতে পারে, কিন্তু সেটা তো একদমই মানে কি বলবো, মানে ওই সময়ের মধ্যে বাচ্চা কাচ্চারা খেলে উঠতেও পারে না। তাহলে কথাটা কি দাঁড়ালো, যে স্কুল কলেজের যে মাঠ আছে বাচ্চারা খেলবে, সেই মাঠও কিন্তু রেস্ট্রিক্টেড থাকে
লাগানো থাকে। আবার এমনিতে খোলা জায়গা মাঠ সেটাও পাওয়া যায় না। তো তারই মাঝে এখানে যে যাচ্ছিলাম এদিক দিয়ে শাপলা চত্বরের পরে, এটা হচ্ছে ভাগদি শালিধার মাঝামাঝি 2 নাম্বার ব্রিজ এরিয়ার কাছে। তো এখানে এই বিরাট যে ফাঁকা জায়গা, এই বিরাট ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখানে এই যে জমি আর কি বালু ভরাট করেছে। তো দেখেন পোলাপান ছেলে পেলে মাদ্রাসা আছে এদিকে অনেক, সেই সুযোগে খেলছে। যে এরকম জমি ছিল, নিচু জমি যেটা আর কি কচুরি পানা বা এরকম, তো এরকম বালু দিয়ে যে ভরাট করেছে, তো তার কারণে বিশাল বড় একটা মাঠের সৃষ্টি হয়েছে। মাঠের মাঝখানে এসে দাঁড়ায় আছি, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস লাগছে। প্রায় সময় এদিকে এরকমই মানে বড়রা বা খেলা দেখার জন্য দাঁড়ায়, আর যারা খেলার তারা তো খেলতেছে। খুবই সুন্দর একটা অনুভূতি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগে, আশা করি ভালো লাগবে। আমার বিভিন্ন অ্যাক্টিভিটি চলাফেরা নরসিংদী শহরেরই এদিক ওদিক কত দিক দিয়েই তো চলাফেরা করি, সেই সবই কিন্তু আমার ব্লগে উঠে আসে। আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব ঘুরে দেখতে পারেন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। বৃষ্টির দিনে শহরাঞ্চলে যে একটা অবস্থা হয়, যে রাস্তাঘাটে পেক কাদা, মানে খুবই অন্যরকম। গ্রামে তো হয়ই, তো মানুষজন খুব একটা বাইরে বের হয় না, কারণ এই যে বাইরে রাস্তাঘাটে হাঁটতে নিলে অনেক বিরক্ত লাগে। পেক কাদা, তারপরে পিছলা, মানে ভালো হয় না ঘোরাঘুরি। তার কারণে মানুষ ঘরেই থাকে, কিন্তু ঘরে আর কত থাকবো। অন্য সময় অফিস থাকে, আর এখন এই যে ছুটির সময় যাচ্ছে, কিন্তু বৃষ্টিতে সময় নষ্ট হচ্ছে। মানে বৃষ্টিতে ঘরে বসেই সময়টা চলে যাচ্ছে, কোথাও ঘুরতেও যেতে পারতেছি না। তো আমাদের ঘোরাঘুরি তো সিম্পল, আমাদের শহরেরই এক এক সময় এক এক এলাকা। আর বিশেষ করে নরসিংদী, এই আমাদের এখানে ফাঁকা মাঠ, যেটা বলতেছিলাম আগের ক্লিপে, ফাঁকা মাঠ তো খুব একটা দেখা যায় না। দেখা যায় যে রেল লাইন, রেল স্টেশন, এই এরিয়াগুলো একটু মানে ফাঁকা হয়। রেল লাইনে মানুষজন বিকালবেলা হাঁটে, রেল লাইনই একটা বিনোদন কেন্দ্র বলতে পারেন। তো যার জন্য ছাতা নিয়েই ঘুরতে বের হয়ে গেলাম। এই একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, এই তো। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শহরের বুকেই আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তার সাথে সাথে আমাদের বিভিন্ন লোকালয়, জনপদ, এ সমস্ত কিছু তো আছে। তরোয়া এসে দাঁড়াইলাম। তরোয়া বিল পার খুবই ভালো লাগে আমাদের। আর দেখেন বিলের মধ্যে বৃষ্টি আর একটু জোরে শুরু হয়ে গেল। এই হচ্ছে রেল লাইন। তো বৃষ্টি ভেজা রেল লাইনও কিন্তু অনেক পিছলা, মানে বৃষ্টির দিনের ঘোরাঘুরি আপনি কমফোর্টেবলি আরামের সাথে করতে পারবেন না। ওই দেখা যায় কাদা পিছলা, রেল লাইন পর্যন্ত পিছলা, এরকম একটা অবস্থা, পিচ্ছিল অবস্থা। তো যাই হোক, তারপরেও আমরা বের হয়েছি, কারণ ভালো লাগে না ঘরে, বাইরে শুধু ঘুরতে ইচ্ছে করে। তো এই তো রেল লাইন বরাবরই এখানে যতগুলো গ্রাম আছে এগুলা ঘুরে দেখি, ভালো লাগে। জিনারদি স্টেশনে যাওয়া হয়, ওটা কিন্তু অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য, তারপরেও যাই। সবসময় যে যাওয়া হয় তা না, মাঝে মধ্যে, মানে ধরেন হঠাৎ মাসে 1-2 বার বা এরকম, আবার মাঝে মধ্যে বেশিও যাওয়া হয়। তো যাই হোক, এখানে দাঁড়াইলাম, বন্ধু আসবে, দেখা যাক। একদম সন্ধ্যা নেমে আসছে, মাগরিবের আজান পড়ে গেছে।
আমরা এখন আছি জিনারদি রেলওয়ে স্টেশনে। এই একই ভ্লগে হয়তো আপনারা একবার নাকি দুইবার দেখলেন, কারণ কিছুদিন আগেও 2-3 দিন আগে জিনারদি এসেছিলাম। তো আসলে এরকমই থাকে ঘোরাঘুরিগুলা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ডিলিট করবে না, আর ঠিক করে দিবেন।